রাত ১টার পর সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপুর সেতুর উপর চোরাচালান পণ্যের ট্রাক আটক করে পুলিশ সদস্যরা। কিন্তু চোরাই পণ্য আটকের বাকি প্রক্রিয়া রেখেই সময় টেলিভিশনের ক্যামেরা দেখে পোশাক খুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। কিন্তু এই পুলিশ সদস্য নিজেকে আড়াল করতে পারেননি। কত পরিমাণ আছে এখানে সঠিক জানা নেই। ইয়েতে আছি লাস্ট মানে পুরোটাই চিনি হয়তো বা এটা বলতে পারি না কি জিনিস, এটা বলতে পারি না। জি জি জি। পুলিশের এই সদস্যের পালিয়ে যাওয়ার পেছনের রহস্য খোঁজার চেষ্টা করে সময় সংবাদ। মাল কি নিয়ে আসছেন? চিনি 18-20 জায়গা হবে ঢাকা পাইতে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় 1000। টাকা না দিলে সাইড কর, পরে আবার ফোন মন দিয়ে তারপরে গা। এখন মনে করেন যে সামনে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ সিগন্যাল দেয়। এভাবেই টাকা দিলে বৈধ হয়ে যাচ্ছে চোরাই পথে দেশে আসা ভারতীয় চিনির চালান। রাতের পর রাত প্রকাশ্যে চিনি বোঝাই ট্রাক সিলেটের সীমান্ত এলাকাগুলো থেকে যাচ্ছে ঢাকায়। তবে অদৃশ্য কারণে অধিকাংশ চালানি আটক না হওয়ার অভিযোগ উঠেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের সাইবার ক্রাইম ইউনিট সহ আমাদের অন্যান্য সিলেট মেট্রোপলিটন পুলিশের আমাদের অন্যান্য ইউনিট সার্বক্ষণিকভাবে এই চোরাচালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ভারতের মেঘালয় রাজ্য থেকে দীর্ঘদিন ধরেই নানা মহল ম্যানেজ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে দিন ও রাতে আসছে কোটি কোটি টাকার চিনি, পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী। কখনো সড়কপথ আবার কখনো নৌপথ ব্যবহার করে নিয়মিত আসছে এই ভারতীয় চিনির অবৈধ চালান। মাঝে মধ্যেই ধরা পড়ছে পুলিশের জালে এবং এগুলোকে ছাড়িয়ে নিতে থাকছে রাজনৈতিক নেতাদের নানা তদবির। তবে অনুসন্ধান বলছে চোরাচালানকে অঘোষিত বৈধতা দিয়ে এমন অপরাধকে ব্যবসা বলে মনে করছে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি, তারা দুজনেই চিনি চোরা এবং বিভিন্ন অন্যান্য বড়ার যে বিজনেসগুলো আছে সেটার সাথে জড়িত। রাধানগর পয়েন্টও গেলে তাদেরকে বিভিন্ন স্থানে বসা পাওয়া যায়। তারা চাঁদাবাজি বিভিন্ন কর্মের সাথে জড়িত। কিছু সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আমাদের পুরো ছাত্রলীগের নামটা একটু ডার্টি হইতেছে আর কি। দীর্ঘদিন ধরে সীমান্তের কাঁটাতার দিয়ে আসা চোরাচালানের এসব পণ্য বহন করে নির্দিষ্ট এলাকায় পৌঁছে দিলে বস্তা প্রতি মিলছে 70 থেকে 150 টাকা। 100-150 অবস্থা 100-120 জায়গা বুঝছি। অভিযোগ রয়েছে রাতে বোঝাই হওয়া ট্রাক ঢাকার পথে রওনা হলে পথে পথে কথিত নিরাপত্তার নামে চোরাই পণ্য পাহাড় দিয়ে নিয়ে যান কিছু সাংবাদিক নামধারীরা। আপনার ট্রাক সাংবাদিকরা নিয়ে যাবে নাকি? না, হ্যাঁ, এরা নেই। কারা নেবে? মোমিনুল্লাহ লয়ে আর কি। মোমিনুল্লাহ এর ঘরে সানি, এরা তো কোনটি পত্রিকাটা আছে জানি। অভিযুক্তের বাড়িতে গিয়ে নতুন কেনা গাড়ি পাওয়া গেলেও স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধেই চোরাচালান ব্যবসার অভিযোগ করলেন অভিযুক্ত এই ব্যক্তি। ছাত্রলীগকে কি দিত না দিত এটা মিলনে সম্পূর্ণ বুঝতো। হ্যাঁ, কেন দেয় তো ছাত্রলীগ মিলন চেয়ারম্যান আর কি মিলন ওই বড় দারুণ ভাই সাইকেল ওই বেশি করছে, কিছু নিয়ম আছে অনেক বিরাট অভিযুক্ত চেয়ারম্যান নিজেকে নির্দোষ দাবি করে আড়ালে অনেকের নামে জানালেন সময় সংবাদকে। চোরাচালানে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। এই ধরনের আমাদের জানার মতে কেউ সক্রিয় সাথে জড়িত নয়। তারপরে যদি আমাদেরকে কোনো স্পেসিফিক কোনো অভিযোগ করেন আমরা অবশ্যই সেটা তদন্ত করে ব্যবস্থা নেব। এছাড়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, দুয়ারাবাজার ও তাহিরপুর এলাকায় রাত নামলেই ভারত সীমান্ত দিয়ে আসে কোটি টাকার চিনি, পেঁয়াজ ও অন্যান্য ভারতীয় পণ্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।